সেটা প্রধান যে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, যেমন ধরেন ফার্স্ট পার্সনে, যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, এটা শুনতে ভালো শোনা যায় না। এটা শুনতে মনে হয় যে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী কেউ কথা বলতেছেন। উনি যদি প্রফেশনাল জেনারেল হন, তাহলে এই আমাদের দেশ তো এখনো, আমাদের দেশ তো একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারে চলতেছে, তাই না? উনি তো অন্তর্বর্তী সরকার অধীন দায়িত্ব পালন করতেছেন। তো এই ল্যাঙ্গুয়েজ আমরা সামটাইমস হাসিনাকে বলতে শুনছি। তো এই ল্যাঙ্গুয়েজ এখানে থাকা উচিত না। উনি কয়েকটা ভালো কথা বলছেন। একটা হলো উনি জাতীয় ঐক্যের কথা বলছেন, যে আমাদের সবার জাতীয় ঐক্য লাগবে। এটা তো অসাধারণ কথা। তা আমি সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনতেছিলাম, প্রায় 9-10 মিনিটের একটা ক্লিপ আমি শুনেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম হলো শেখ হাসিনার পতনের পরে আমরা যে ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, তো সেখানে এই ট্রানজিশনের যারা এখন পার্ট, যেমন ধরেন রাজনৈতিক দলগুলো একটা পার্ট, সেনাবাহিনী একটা পার্ট, আমাদের যে অন্তর্বর্তী সরকার তারা একটা পার্ট, যারা নাগরিক অ্যাক্টিভিস্ট তারা একটা পার্ট, নতুন রাজনৈতিক উদ্যোগের মধ্যে যারা আছে তারা একটা পার্ট। তো আমি প্রথমে অ্যাকনলেজ করব যে এই সামগ্রিক ট্রানজিশনের সেনাপ্রধানও একটা পার্ট, যেহেতু উনি সেনাবাহিনীর এই ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করেন। তো সেই জায়গা থেকে ওনার অবজারভেশনকে আমি ওয়েলকাম করব। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি যদি উনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলোর ধরেন অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ অথবা শব্দ চয়ন, এটাকে একটু আপাতত বাদ দিয়ে বলি। আমি যদি কন্টেন্টে যাই, তাইলে পরে উনি কয়েকটা ভালো কথা বলছেন। একটা হলো উনি জাতীয় ঐক্যের কথা বলছেন, যে আমাদের সবার জাতীয় ঐক্য লাগবে। এটা তো অসাধারণ কথা। আমরা সবাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে এটা বলে আসতেছি যে ট্রানজিশন পিরিয়ডটা ওভারকাম করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য লাগবে। এখানে আমরা যত বিভেদ তৈরি করব তত আমরা পিছিয়ে পড়ব। এই জায়গায় আমি ওনার কন্টেন্টের সাথে অ্যাগ্রি করি। উনি বলছেন যে সেনাবাহিনী তার দায়িত্ব পালন শেষে এবং এই ট্রানজিশন শেষে ব্যারাকে ফেরত যেতে চায়। খুবই প্রফেশনাল কথা, কারণ সেনাবাহিনী তো লম্বা সময় আপনার এই ট্রানজিশন প্রসেসের মধ্যে থাকবে না। তাদের প্রফেশনাল ওয়েতে তাদের যেটা কাজ সামরিক বাহিনী, সেখানে ফেরত যাওয়া দরকার। এটা অত্যন্ত উনি ভালো কথা বলছেন। এরপর উনি বলছেন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা নির্বাচন দেওয়ার জন্য সামনে এগিয়ে যাইতেছে এবং সেনাবাহিনী নির্বাচনে সহায়তা করবে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের দিকে যাব। এটা অত্যন্ত ভালো এবং প্রফেশনাল কথা, আমি 100% এগ্রি করি। তো যেই জায়গায় একটু কনফ্লিক্ট আছে সেটা হচ্ছে যে উনি যখন বলছেন যে র্যাব, ডিজিএফআই সহ অনেকগুলো সংস্থার ব্যাপারে এখন তদন্ত হচ্ছে এবং এই তদন্ত এমনভাবে আমাদের করা উচিত না যেন ইনস্টিটিউশনগুলো আন্ডারমাইন হয়। একাডেমিক লিডারের সাথে আমি অ্যাগ্রি করি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকগুলো সরকারি সংস্থা শেখ হাসিনার এই 15-16 বছরের ফ্যাসিবাদের সময়ে তার প্রফেশনাল চরিত্র হারাইয়া একেবারে একটা মাফিয়া খুনি ইনস্টিটিউশনের মতো কাজ করছে। আপনি যদি র্যাবকে ধরেন, আয়নাঘরকে ধরেন, র্যাবের একজন অফিসারের ব্যাপারে আমি ফেসবুকে বেশ কয়েকজন ভুক্তভোগীর স্টেটমেন্ট দেখলাম। খুব সম্ভবত ভদ্রলোকের নাম আলেপ, উনি এসপি ছিলেন বা এরকম। তা আপনি যদি এই স্টেটমেন্টগুলো পড়েন যে কিভাবে সে তারা নির্যাতন করছে, আয়নাঘরে ছিল, তাদের স্টেটমেন্টগুলো যদি পড়েন, তাহলে একটা গণতান্ত্রিক এবং মোটামুটি একটা ভালো সিস্টেমের মধ্যে এগুলো কখনোই হওয়া উচিত না। তো আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তাইলে কি আমাদের সেনাবাহিনী এবং র্যাবের মধ্যে আসলে কিছু সিস্টেম্যাটিক সাইকোপ্যাথ আছে, যারা কিলিং করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে তাদের মধ্যে কোনো মানবিকতা নাই। তো এটা যদি এক্সিস্ট করে, তাহলে আমাদের তো সর্বপ্রধান কর্তব্য হইল এই জায়গা থেকে আমাদের ইনস্টিটিউশনগুলোকে বের করে নিয়ে আসা। ডিজিএফআই কেন আয়নাঘরের মতো এইরকম আপনি এই কনসেন্ট্রেশন ক্যাম্প এটা তার পরিচালনা করবে? র্যাব কেন একটা খুনি বাহিনী হয়ে উঠবে? তো এইখানে ইনস্টিটিউশনালিজম দরকার, এটা সত্য, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এটা মানতে হবে যে আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন তার প্রফেশনাল চরিত্র হারায় ফেলছে এবং তারা স্রেফ ভাড়ায় খাটছে একটা রাজনৈতিক দলের। তো এই যারা এখানে ভাড়ায় খাটছে তাদেরকে যদি আমরা বিচারের সম্মুখীন না করি, প্রশ্নের সম্মুখীন না করি, জবাবদিহিতার সম্মুখীন না করি, তাহলে কিন্তু আমরা ট্রানজিশন পিরিয়ড আমরা ক্রস করতে পারবো না। তো এই জায়গাতে আমি জাস্ট একটুখানি তার সাথে দ্বিমত করব যে এই জায়গাটাকে যেন আমরা আন্ডারমাইন না করি, ন্যায় বিচারের প্রশ্নকে যেন আমরা আন্ডারমাইন না করি, এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যে রোগ হয়ে গেছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো যে ভাড়ায় খাটছে, রাষ্ট্রীয় সংস্থার মধ্যে যে সাইকোপ্যাথিক আচরণ হয়েছে, এটাকে যেন আমরা আন্ডারমাইন না করি। আর যেই জায়গায় আমি একটু আপত্তি করব সেটা হচ্ছে সেটা প্রধান যে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, যেমন ধরেন ফার্স্ট পার্সনে, যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, এটা শুনতে ভালো শোনা যায় না। এটা শুনতে মনে হয় যে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী কেউ কথা বলতেছেন। উনি যদি প্রফেশনাল জেনারেল হন, তাহলে এই আমাদের দেশ তো এখনো, আমাদের দেশ তো একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারে চলতেছে, তাই না? উনি তো অন্তর্বর্তী সরকার অধীন দায়িত্ব পালন করতেছেন। এইটা প্রথমত একটু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। দ্বিতীয়ত আমি শব্দের ব্যবহার খুবই দৃষ্টিকটু।
It looks like that some powerful people is talking to their subject. তো এই ল্যাঙ্গুয়েজ আমরা সামটাইমস হাসিনাকে বলতে শুনছি, তো এই ল্যাঙ্গুয়েজ এখানে থাকা উচিত না। উনি যদি জাস্ট কথাটা একটু ডিফারেন্টলি বলতেন যে আমরা যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি এবং সামগ্রিকভাবে এটাকে উত্তরণের জন্য চেষ্টা করি, তাহলে আমার বোধহয় ল্যাঙ্গুয়েজটা ভালো হতো। আমি নট শিওর এটা ওনার ক্ষমতা প্রদর্শনের জায়গা থেকে অভিব্যক্তি না শুধু হচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে উনি ভুল করছেন, আই ডোন্ট নো, কিন্তু এই অ্যাটিটিউডটাকে আমি বলবো যে দ্যাট ওয়াজ নট রাইট, বাট আদারওয়াইজ আমি ওনার কন্টেন্টকে অ্যাপ্রিশিয়েট। ওকে, সো আপনাকে প্রশ্ন করতে চাই যে উনি যে বলছেন যে আপনারা নিজেদের মধ্যে বিভক্তি করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, অন্যথায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এটা কাকে উদ্দেশ্য করে বলেছেন? কে টার্গেট? আমার বোধহয় উনি রাজনৈতিক দল এবং যে সমস্ত ধরেন যে অর্গানাইজড রাজনৈতিক দল না, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা সমাজে বিভিন্নভাবে এখন কাজ করতেছেন, প্রভাব বিস্তার করতেছেন, অ্যাক্টিভিজম করতেছেন, তাদেরকে অ্যাড্রেস করছেন।